কি হইল শামসু? এই সময় আবার কে তোমারে ফোন করলো? এবি পার্টির সভাপতি মিলন ফোন দিতেছে। হঠাৎ করে আবার মিলন আমারে ফোন দিতেছে কেন? কি হইল ওদের? ফোন রিসিভ করো, তাইলেই তো বুঝতে পারবা কি জন্য ফোন দিছে। হয়তো বা কোনো দরকার, সেই জন্যই ফোন দিছে। তাছাড়া তো মিলন তোমারে এমনি এমনি ফোন দেওয়ার কথা না। হ্যাঁ মিলন, কি হয়েছে রে? এত বারে বারে ফোন দিতেছিস কেন? কোনো সমস্যা? হ্যাঁ শামসু ভাই, আপনার সাথে খুবই ইমার্জেন্সি কিছু কথা বলার ছিল। আপনি ভাই এখন কোন জায়গায় আছেন? আপনার সাথে এখনই ভাই আমার দেখা করা লাগবে, খুব জরুরি বিষয় ভাই। মিলন, আমি তো এখন গুলশান 2-এ সেলিম ভাইয়ের চেম্বারে আছি। কি এমন জরুরি কথা বলবি তুই? বল, এক ফোনে বল, শুনতাছি আমি। সমস্যা নাই, এখানে সেলিম ভাইয়ের আমি আছি, আর অন্য কেউ নাই। তুই ফোনে বলে কি বলতে চাস? না না ভাই, খুব জরুরি বিষয়, আপনার সাথে দেখা কইরা বিষয়টা বলা লাগবো। ফোনে বললে হইব না ভাই। আপনি তাহলে ওইখানেই থাকেন, আমি কবিরের সঙ্গে করে নিয়া আপনার সাথে দেখা করার জন্য এখনই আসতেছি ভাই। না না মিলন, এইখানে আসার দরকার নাই। আমি কিছুক্ষণের ভিতরেই এখান থেকে বের হব। যদি খুব জরুরি বিষয় থাকে তাহলে তুই কবিরে নিয়া আমার বাসায় চলে আস। আমি কিছুক্ষণের ভিতরেই বাসায় ঢুকতেছি, ওইখানেই তোর সাথে বাকি কথা বলবনি। তাহলে তুই কবিরের সঙ্গে নিয়া আমার গুলশানের বাসায় আয়। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমরা আপনার বাসায় আসতেছি কিছুক্ষণের ভিতরেই ভাই। আপনি তাহলে বাসায় থাকেন, ওইখানে আপনার সাথে দেখা হইবনি ভাই। কেরে মিলন, শামসু ভাই কি বললো? শামসু ভাই এখন কোন জায়গায় আছে? দেখা করতে যাইবি নাকি শামসু ভাইয়ের সাথে? শামসু ভাই এখন গুলশান 2-এ সেলিম ভাইয়ের চেম্বারে আছে। কিছুক্ষণের ভিতরেই ওইখান থেকে ওনার বাড়িতে ব্যাক করবে। চল, শামসু ভাই আমাদেরকে ওনার বাসাতে যাইতে বলছে। ওইখানে আমাদের শামসু ভাইয়ের সাথে দেখা করতে হবে। চলে তাহলে বের হই, দেরি করা যাইব না। যত দেরি হইব তত আরো ঝামেলা বাড়তে পারে। হ মিলন, তুই ঠিকই বলছস। যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টা শামসু ভাইয়ের কানে দিতে হইব, কারণ এই বিষয়টা যদি একবার সাংবাদিকের হাতে চলে যায় তাহলে এটা নিয়ে একটা তুলকালাম সৃষ্টি হয়ে যাব দেশের ভিতরে। সকলেই জানে যে এবি পার্টির সভাপতি নিখোঁজ, কিন্তু কিভাবে কে তারে নিখোঁজ করলো সেটা কিন্তু কেউ এখনো জানে না। সেই রহস্য উদ্ঘাটন করতে গণমাধ্যম কর্মীরা এখন পর্যন্ত সেই বিষয় নিয়ে আলোচনা করে। তাই গণমাধ্যম কর্মীর হাতে পড়ার আগেই বিষয়টা শামসু ভাইরে জানাইতে হইব। শামসু ভাই পরে সিদ্ধান্ত নিবনি এই বিষয়ে কি করা যায়। আয় আগে শামসু ভাইয়ের কাছে যাই। একটা জিনিস বুঝলাম না আমি, কবির, শামসু ভাই তো এত কাঁচা কাজ করার লোক না। উনি কিভাবে এত বড় একটা ভুল করলেন? এবি পার্টির সভাপতি বাহাদুর কিভাবে আবার বেঁচে ফিরলো এইখান থেকে? এই ঝামেলা আইসা তো আবার নতুন করে আবার আরেক সমস্যা সৃষ্টি করবে। ভাবছিলাম ঝামেলা বিদায় হয়েছে, এখন শান্তি মতে রাজনীতি করা যাইব, কিন্তু তা তো দেখতেছি হবে না। শামসু ভাই মনে হয় বিষয়টা এখনো জানতে পারে নাই। চল তাড়াতাড়ি চল। না চাইতেও মিলন, অনেক সময় অনেক ভুল হয়ে যায় নিজের অজান্তেই। হয়তোবা শামসু ভাই বিষয়টা বুঝতে পারে নাই, তবে সমস্যা নাই, চিন্তা করিস না। শামসু ভাই বিষয়টা জানলে অবশ্যই এর একটা সমাধান খুঁজে বের করবে। শামসু ভাইরে বিপদে ফেলা এত সোজা না। চল আগে শামসু ভাইয়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি, পরেই দেখি শামসু ভাই
কি পদক্ষেপ নেয়। কি ব্যাপার শামসু, কি হয়েছে? মিলন কি বলে? কি জানি সেলিম ভাই, মিলনের কথার আগাগোড়া কিছুই তো আমি বুঝলাম না। শুধু বলতেছে ইমার্জেন্সি নাকি কথা আছে আমার সাথে, এখনই দেখা করতে হইব, ফোনে বলা যাইব না। কি বান হইছে কিছুই তো বুঝলাম না। দেখি বাসায় আসতে বলছি, বাসায় আসুক, ওর সাথে কথা বললেই বোঝা যাইব যে ওই কোন বিষয় নিয়ে এত চিন্তিত। শামসু, মনে হয় মিলন আসলে কোনো একটা ঝামেলার ভিতরে পড়ছে। তুমি যাও, ওর সাথে আগে কথা বলে দেখো মিলন কি বলে। ওর সাথে কথা বললেই সব কিছু ক্লিয়ার হইতে পারবা। যদি কোনো বড় ধরনের সমস্যা থাকে তাহলে আমার এই বিষয়টা জানাইও, দেখমুনি কোনো কিছু করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে সেলিম ভাই, আমি জানাবনি আপনার এই বিষয়টা। আর আপনি ডক্টর শহীদুল্লাহর যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছু দিয়ে ওনারে সাহায্য করেন। উনি যেইভাবে যা করতে বলে সেইভাবে কইরেন। পরে আমি শহীদুল্লাহ সাহেবের সাথে চূড়ান্ত আলোচনা করবনি। এখন তাহলে উঠি, এখন আর প্রেসিডেন্টের সাথে দেখা করতে যাইব না, বিকালে ওনার বাসভবনে দেখা করবনি। তাহলে সেলিম ভাই আমি গেলাম, আপনি এদিকে একটা দেখেন। আচ্ছা শামসু, সমস্যা নাই, আমি শহীদুল্লাহ সাহেবের সাথে সব সময় আছি। ওনার যা যা প্রয়োজন হয় সবই ওনাকে দেওয়া হবে। তুমি এই দিকেটা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি ওই দিক যায় বাসায় মিলন আর কবিরের সাথে আলোচনা করো, দেখো ওরা কোন বিষয়টা নিয়ে এত চিন্তিত। হাবিব ভাই, এই তোর এতক্ষণে আসার সময় হইল? কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি, সেই সকালবেলা বের হইয়া গেছস আর আসতেছিস এতক্ষণে। কি এমন এত কাজ কইরা উদ্ধার করে আসলি যে সারা দিনটাই তোর পার হইয়া গেল? আরে ভাই, আপনি যে কাজে পাঠাইছেন সেই কাজ সম্পূর্ণ করে না করে কি চলে আসবো নাকি? তাইলে আর ওই কাজে যায় কোনো লাভ হইল? সব কিছু একবারে 20 টাইট খবর নিয়া তারপরে আসলাম ভাই, সেজন্যই দেরি হয়ে গেছে। সমস্যা নাই ভাই, সব পাকা খবর নিয়ে আইছি আপনার কাছে, কোনোটাই মিস হয় নাই। দেরি হইলে কি হবে, খবর জব্ব নিয়ে আইছি। তা বল দেখি জাহাঙ্গীর, কি খবর নিয়ে আইসস তুই? শফিক আর তোতা সারাদিন কোথায় কোথায় গিয়েছিল? সব তথ্য কিন্তু আমার চাই। একটা তথ্য জানো উল্টা পাল্টা না দেস, যেটা জানোস না সেটা বলবি না, কিন্তু উল্টা পাল্টা কোনো তথ্য দিয়া আবার বিভ্রান্তিতে ফেলাইস না, তাইলে কিন্তু ওদেরকে বিপদে ফেলাইতে যায়া নিজেদেরকে বিপদে পড়তে হবে। আরে ভাই, আপনি আমারে কি মনে করেন আমি কি আপনার জন্য উল্টা পাল্টা কোনো নিউজ নিয়ে আসবো নাকি? আজকে সারাদিনই ওদের পিছনেই থাকছি আমি। সকালবেলা ওরা মাস্টারের ওইখানে গেছিল, মাস্টারের ওইখানে প্রায় ঘন্টাখানিক সময় ওরা দুইজন আলোচনা করছে। এরপর ওইখান থেকে বের হইয়া সোজা দেখলাম উপজেলা অফিস পেয়ে গেল। পরে দেখি উপজেলা চেয়ারম্যান আরিফের চেম্বারে ঢুকতেছে। সেইখানে কিছুক্ষণ আলোচনা করে আবার বের হইয়া ডাইরেক্ট সরাসরি তোতার বাড়ির দিকে চলে গেছে। ভিতরে কি আলোচনা হয়েছে সেটা ভাই আমি বলতে পারি নাই। বলিস কি রে, উপজেলা চেয়ারম্যান আরিফের সাথে তোতার হাবিবের আবার কি কাজ? নিশ্চয় ওইখানে টাকা পয়সার ধান্দা করার জন্য ওরা গিয়েছিল, কারণ এমপি পদ ফাঁকা থাকার কারণে উপজেলা চেয়ারম্যান আরিফ সবকিছু চাইটা পুইটা খাইতেছে। মনে হয় তলে তলে হাবিব, শফিক আর তোতার লগেও হাত বাঁধাইছে ওরা। সকলে এক হইয়া এই টাকা পয়সাগুলো ভাগ খাইতেছে। একবার যদি এটা প্রমাণ করতে পারি মাস্টারের সামনে, তাহলে ওদের রাজনীতি শেষ। হ ভাই, আমারও তাই মনে হয়। অনেকখানি সময় ওরা আলোচনা করছে ভিতরে, সেই যে ঢুকছিল আর বের হওয়ার নামই নাই। প্রায় 2-3 ঘন্টা ওদের এই বৈঠক চলছে। নিশ্চয় ওরা ভিতরে
টাকা পয়সা নিয়ে এই লেনদেনের আলোচনা করছে, আর তা না হলে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওইখানে। আমি নিশ্চিত ভাই। এইটাই তো আগে খুঁজে বের করতে হবে যে চেয়ারম্যান আরিফের সাথে ওদের কি গুডু লাইন চলতেছে। এটা খুঁজে বের করতে না পারলে তো ওদেরকে বিপদে ফেলানো যাবে না। তুই এখন থেকে সর্বক্ষণ ওদের উপর নজর রাখবি। ওদের সকল আপডেট কিন্তু আমার চাই। ওরা যেমন আমার পিছনে সোর্স লাগাইছে, আমিও সেই রকম ওদের পিছনে সোর্স লাগাইমু। দেখি ওরা এইভাবে কিভাবে ছুটে যায় এইখান থেকে। আচ্ছা ভাই, সমস্যা নাই। আমি সব সময় ওদের সঙ্গে ছায়ার মতো লেগে থাকবো। ওরা যেখানে যাক না কেন সকল আপডেট আপনার কাছে সময় মতো পৌঁছে দিব ভাই। সমস্যা নাই, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। এই জাহাঙ্গীরের চোখ হচ্ছে বাজ পাখির চোখ। জাহাঙ্গীরের চোখ ফাঁকি দিয়া ওরা এক কদমও পা বাড়াইতে পারবো না সামনের দিকে। জাহাঙ্গীরের নজর এখন থেকে সব সময় ওদের দুইজনের উপরই থাকবে। দেখা যায় বনি, সময় মতো তরেই বড় বড় চাপা কই থাকে। এখন চাপা কুমাইরা ভিতরে যায় ফ্রেশ বের হইতে হইব। মাস্টারের সাথে দেখা করবো মাস্টারের চেম্বারে যায়া। মাস্টার ইদানিং আমার সাথে কেমন যেন অন্যরকম আচরণ করতেছে। কোথায় কখন কোন জায়গায় যায় কিছুই আমার জানায় না। আপনি তাহলে জনতা পার্টির বগুড়া জেলার সভাপতি, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন। আমি বর্তমান বগুড়া জেলার রানিং সভাপতি। বলেন আপনাদেরকে কিভাবে আমি সাহায্য করতে পারি। শোনেন সভাপতি সাহেব, শামসু স্যার আমাদেরকে বগুড়াতে পাঠিয়েছে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। আমরা 5 সদস্যের কমিটি বগুড়াতে এসে উপস্থিত হয়েছি। শামসু স্যার আপনার কথা বলছে যে আপনি আমাদেরকে এই কাজে সাহায্য করবেন। বগুড়ার কোন কোন নেতা দুর্নীতির সাথে জড়িত সেটা আপনি আমাদের তথ্য দিবেন। আপনার সেই তথ্য অনুযায়ী আমরা অভিযান চালাবো। হ্যাঁ, শামসুর সাথে আমার কথা হয়েছে, সেই জন্যই আমি আপনাদের সাথে দেখা করার জন্য উপজেলা পরিষদে আইছি। সমস্যা নাই, আমি আমার পক্ষ থেকে সব ধরনের সাহায্য আপনাদেরকে করব। বগুড়ার বর্তমান এবং সাবেক যত নেতাকর্মী আছে সকলের দুর্নীতির লিস্ট আমি আপনাদের হাতে দিয়ে দেব। আপনারা সেই অনুযায়ী সকলের বিরুদ্ধে অভিযান চালাবেন। যার বিরুদ্ধেই দুর্নীতির প্রমাণ পাবেন তাকেই গ্রেপ্তার করবেন। কোনো রকমের কোনো নেতাকর্মীর হুমকি দুমকি দেখে কোনো ভয় পাইবেন না। যত রকমের সাহায্য দরকার আমি আপনাদেরকে করব। শামসুর মতো আমরাও চাই বগুড়া জেলা যেন স্বচ্ছ এবং ক্লিন থাকে। এখানে সারা বাংলাদেশের মতো দুর্নীতিবাজদের কোনো ছাড় নেই। আপনারা আপনাদের অভিযান চালিয়ে যান, আমি আপনার সাথে আছি। না না সভাপতি সাহেব, ওই ধরনের কোনো ছাড় আমাদের ভিতরে নেই। আমরা এর আগেও অনেক কয়টা মিশন সফলভাবে কমপ্লিট করছি। সেই জন্যই শামসু স্যার স্পেশালভাবে আমাদেরকে বগুড়াতে পাঠিয়েছে অভিযান পরিচালনা করতে। আমরা কোনো রকমের নেতাকর্মী দেখে অভিযান করি না। যার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকবে তাকেই গ্রেপ্তার করা হবে। সে যত বড় নেতাই হোক না কেন তার কোনো ছাড় নেই। আমাদের উপর কড়া নির্দেশনা দেওয়া আছে, সব রকমের পাওয়ার দেয়া আছে আমাদেরকে। আমরা কোনো রকমের ছাড় দেব না কাউকে। শামসু স্যার যেভাবে বাংলাদেশ থেকে দুর্নীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আমরা তার সঙ্গে থেকে তাকে এই বিষয়ে সাহায্য করার জন্যই মাঠে নামছি। হ্যাঁ সেটাই, শামসু যে মিশনে নামছে এটা শামসুর একা পক্ষে করা সম্ভব না। তাই ওনাকে আমাদের সকলকেই সাহায্য করতে হবে। তাহলেই শামসু বাংলাদেশ থেকে দুর্নীতিবাজদেরকে নির্মূল করতে পারবে। আমরা সকলেই যদি তার পক্ষে থেকে কাজ করি তাহলেই সম্ভব। শামসুর একা এত বড় মিশন কমপ্লিট করা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনাদের মতো সৎ অফিসাররা আছে বলেই শামসু এই পদক্ষেপ নিতে পারতেছে।
তাহলে আপনি আজকের ভিতরেই আমাদের কাছে লিস্টটা পাঠানোর ব্যবস্থা করেন। আপনি লিস্ট পাঠালেই আমরা সেই লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়িতেই রেট দেব। আপনি যত তাড়াতাড়ি লিস্টটা আমাদের কাছে দিবেন তত তাড়াতাড়ি আমরা আমাদের কাজ শুরু করতে পারি। আপনি আজকে দিনের ভিতরেই লিস্টটা আমাদের কাছে দিয়ে যান। আমরা কালকে থেকেই এই অভিযানে নামবো। আর আমাদের এই বিষয়টা সম্পূর্ণ গোপন থাকবে। কেউ যেন আমাদের এই মিশন সম্পর্কে জানতে না পারে, তাহলে আগে থেকে ওরা সতর্ক হয়ে যাবে। তখন আমরা দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করতে পারবো না। তাই যে কোনো মূল্যে আমাদের এই মিশন সম্পূর্ণ গোপন রাখতে হবে মাস্টার সাহেব। আপনি তাহলে ব্যবস্থা করেন। সমস্যা নাই, আমি বিকেলের ভিতরেই আমার লোক দিয়ে আপনার কাছে পূর্ণাঙ্গ লিস্ট আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি এই বিষয় নিয়ে আর চাপ নিয়েন না। আপনার আগামীকালকে থেকেই অভিযান শুরু করেন। আর এই বিষয়ে কাকপক্ষীতেও টের পাবে না। সেই জন্যই আমি একাই এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, যাতে বিষয়টা সম্পূর্ণ সিক্রেট থাকে। আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন যে এই বিষয়টা আমরা ছাড়া অন্য কেউ জানবে না। আপনারা আপনাদের কাজ যত দ্রুত সম্ভব শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমরা তাহলে এখন উঠি। পরে আবার আপনাদের সাথে বৈঠক হবে। এখন আপাতত আমরা বিদায় নিচ্ছি। আপনি যত দ্রুত সম্ভব আমাদের কাছে লিস্টটা পাঠানোর ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে উঠি। আমি বিকালেই লোক দিয়ে লিস্ট পাঠানোর ব্যবস্থা করতেছি। তাহলে আয়নাল বন্ধু, চলো বাসার দিকে যাই। তোতা ভাই বারে বারে ফোন দিতেছে। তোতা ভাই মনে হয় জরুরি কোনো কাজের জন্য ডাকতেছে। আবার বেশি দেরি হয়ে গেলে রাগারাগি করতে পারে। চলো দেরি না কইরা চলে যাই। খাওয়া দাওয়া তো শেষ, আর বৈশা থাইকা সময় নষ্ট করার কোনো দরকার নাই। ওইদিকে তোতা ভাই আবার রাগারাগি করতে পারে। হরে ডন, চলে এক। তোতা ভাই যেহেতু ফোন দিতেছে, আর দেরি করে দরকার নাই। হয়তো বা কোনো দরকারই আছে। তুই যে খাওয়াটা দিয়েছিস আজকা, বাসায় যায় তো কোনো কিছুই খাইতে পারবো না। পেট একবারে টিম টিম করতেছে। চল দুটা ঠান্ডা নি। দুই বন্ধু দুটা ঠান্ডা খাইতে খাইতে বাসার দিকে চলে যাই। আজকে ভরপুর খাওয়াইছস রে রন তুই। কই তেমন আর কি খাওয়াইলাম তোমারে? হালকা পাতলা তো খাওয়া দাওয়া করলাম। মাত্র দুইটা নান রুটি খাইয়াই তোমার পেট ভরে গেছে, এটা কোনো কথা হইল? আর আমি যে চারটা নান রুটি মাইরা দিলাম, তাহলে আমার কি অবস্থা হবে? না রে ডন, গোলাপির হাতে রান্না খাওয়ার পর থেকে বাইরের কোনো কিছুই আর আগের মতো টেস্ট লাগে না। অল্পতেই পেট ফুইলা যায়। তোর ভাবি গোলাপি যে সুন্দর টেস্ট কইরা রান্না করে, ওই রকম খাবার আমি বাইরের কোনো হোটেলেই দেখতে পাই না। সেই জন্যই বাইরে খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। হয়েছে ওটা তো দেখি। তোমার সাথে এখন কথা বললে সারা রাইতেও শেষ হইব না। গোলাপি ভাবির প্রশংসা আর করতে হইব না। অনেক শুনছি আমি গোলাপি ভাবির প্রশংসা। তোতা ভাই, কে রে ডন? তুই সারাদিন কোথায় থাকিস? সেই সকালবেলা বাসা থেকে বের হয়ে গেছস, এখন বেলা কয়টা বাজতাছে? কি এমন মেম্বারি করো যে সারাদিনই তোর ব্যস্ত থাকা লাগে? এদিকে কত কাজ পড়ে আছে, তোরে ফোন দেয়া পাই না কোনো জায়গায়। নানান জায়গায় দৌড়দা পারা লাগে আমার। একা একা তুই সঙ্গে থাকবি তা না, তুই এক মেম্বারি নিয়েই সারাদিন পড়ে থাকস। কে রে, এই সমস্ত মেম্বারি কি আমি করি নাই? এইখানে কি এমন কাজ আছে যে সারাদিন তোর পরিষদে পড়ে থাকা লাগবো? আরে ভাই আর বললেন না, চেয়ারম্যান তো সারাদিনই পেলার উপরে রাখে। এতদিন চেয়ারম্যান তো ইউনিয়ন পরিষদে ছিল না, তাই দুনিয়ার কাজ জমে গেছে। সব কাজ শুধু আমারে দিয়াই চেয়ারম্যান সাহেব কমপ্লিট করাইতেছে।
যার কারণে সারাদিনই ভাই প্রচুর ব্যস্ত থাকি, কোনো জায়গায় তো যাওয়ার সুযোগ পাইতেছি না। তাই এবার বলেন তো দেখি তোতা ভাই, এত ইমার্জেন্সি ভাবে ফোন করে ডাইকা নিয়ে আসলেন যে, কোনো কাজ আছে নাকি? হঠাৎ এত ইমার্জেন্সি কলকে? কাজ আছে দেখাই তো ইমার্জেন্সি করে তরে ডাইকা নিয়ে আসলাম। শোনেক, আগামী 14 তারিখে উপজেলা থেকে টিসিবি ডিলামের নিলাম দিব। এইবার আর আগের বারের মতো মুখ দেখা কাউকে ডিলারশিপ দিব না। এবার নতুন টিউন অফিসার আইছে, সেই সিদ্ধান্ত নিছে যে লটারির মাধ্যমে টিসিবি ডিলারশিপ প্রদান করবে। তাই শফিক চাচা চাইতেছে যে এই ডিলারশিপটা যেন আমরা নেই। তুই এক কাজ কর, আমার নামটা লেখা বাক্সের ভিতরে আগামীকালকে জমা দিয়ে আসবি। যদি লটারির মাধ্যমে আমার নামটা ওঠে তাহলে এইখান থেকে অনেক কয়টা টাকা ধান্দা করা যাইব। এমনিতেই তো ধান্দা পানি সব বন্ধ হয়েছে, এইখান থেকে যদি কিছু টাকা আসে ওইটা দিয়ে খরচ চালানো যাইব। তোতা ভাই, সেদিন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের কাছে শুনলাম যে টিসিবি ডিলারশিপ নেওয়ার জন্য চেয়ারম্যান সাহেব নাকি এইবার উপজেলাতে আবেদন করতেছে। তাইলে টেরা যদি টিসিবি ডিলারের জন্য আবেদন করে, টেরারে টপকে কি আপনারে দিতে চাইবো? টেরার সাপোর্টে তো মাস্টারও কথা বলবে। এখানে তো আপনার ডিলারশিপ পাওয়ার কোনো সম্ভাবনাই দেখি না। তোতা কি বললো শুনতে পারলি না? টেরা কেন, স্বয়ং শামসু যদি এখানে পদপ্রার্থী হয় তাহলেও তো কোনো লাভ নাই, কারণ এবারের ডিলারশিপটা সম্পূর্ণই লটারির মাধ্যমে হবে। তাই আমাদের ট্রাই করতে সমস্যা কি? যদি লটারিতে তো তার নাম উঠা যায় তাহলে তো এখান থেকে টাকা পয়সা যা আসবো এগুলো তো তুই নাড়াচাড়া করে খাইতে পারবি। তোরে যেটা বললাম সেটা কর। আর ভিতরে গিয়ে আমার নিগা 2 কাপ কফি পাঠা। আমরা এখানে কাগজপাতিগুলো রেডি করতেছি। কাগজপাতিগুলো রেডি হইলে তুই এক সময় উপজেলায় যায় কাগজপাতিগুলো জমা দিয়ে আসিস। পরে দেখা যাক কে টিসিবি ডিলার পায়, টেরাই পায় না আমরাই পাই না অন্য কেউ পায়। ট্রাই করতে তো আর কোনো সমস্যা নাই। আচ্ছা চাচা, সমস্যা নাই, আপনারা কাগজপাতি রেডি রাখেন। এক সময় আমি সময় করে উপজেলায় যায় কাগজপাতিগুলো জমা দিয়ে আসবনি। আগে আপনারা কাগজপাতিগুলো সম্পূর্ণ রেডি করে রাখেন। উপজেলায় তো আমি দিনে একবার হইলেও যাওয়া লাগে। চেয়ারম্যান সাহেবের বিভিন্ন কাজের জন্য উপজেলায় পাঠায় আমারে, সেই সময় আমি জমা দিয়ে চলে আসবনি। কিরে ডন, মহিলা মেম্বনি বিউটির সাথে কি ইউনিয়ন পরিষদে তোর এ পর্যন্ত কোনো কথা হয় নাই? তরে যে বলছিলাম বিউটির সাথে একান্তে কথা বলিস, বিউটির মনোভাব কি সেটা জানার চেষ্টা করতে বলছিলাম না তরে? বিউটি কি তরে পছন্দ করে কি না? কেমনে কি কয়েকদিন তো হয়ে গেল, বিউটির সাথে কি পছন্দ তোর একবারও দেখা হয় নাই? আর বললেন না চাচা, বিউটি আমার সাথে প্রতারণা করছে। বিউটির সাথে আজকে ইউনিয়ন পরিষদে দেখা হয়েছিল আমার। বিউটি তো চাচা খুব যারা জানলো আমারে, ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাইছে দেখা বিউটি এটা কোনোভাবেই মাইনা নেয় নাই। আমার ইউনিয়ন পরিষদ আইসা চাচা অনেকগুলো কথা শুনাইছে। বিউটি মনে হয় রাজি নাই বিয়াতে। কে, তোরে তো আগেই বলছিলাম ওই মেয়ে ছেলের আশা বাদ দে, ওই খুব ডেঞ্জারাস মহিলা, ওই তোরে কোনোদিনও পছন্দ করবে না। কিন্তু আমার কথা তো এক বিন্দুও দাম দিলি না তুই। এখন কি হইল? সে আমার কথাই তো সত্য হইল। বোধহয় মাঝখান থেকে কয়েকটা দিন সময় নষ্ট করলি। এতদিন তরে ওর চাইতে ভালো পাত্রী দেখা বিয়া করাই দিতে পারতাম। আমাদের কথা তো তোর কানে ঢোকে না। এখন বিউটির কাছে বকা খাইছিস, এখন ভালো হয়েছে না? না না তোতা ভাই, আমি বিউটিরে বলতে পারবো না। আমি ওর প্রতি আসক্ত হয়ে গেছি তোতা ভাই। যেভাবে হোক আপনারা বিউটির বাবার সাথে কথা বইলা
বিউটির বাপে রাজি করান, তাহলে বিউটিও না করতে পারবে না। শফিক চাচার আপনি যদি বিউটির বাপেরে ধরেন, তাহলে কি বিউটির বাপ আপনাদের কথা ফেলতে পারবে? যেভাবে হোক তোতা ভাই, বিউটিরে আমার চাই। চাচা, এই চ্যাংরা কি পাগল হয়ে গেল নাকি? কি বলে এইসব উল্টা পাল্টা? যেখানে বিউটি স্বয়ং তরে পছন্দ করে না, সেখানে আর কথা বইলা কোনো লাভ আছে নাকি? তুই চিন্তা করিস না, আগামী 15 দিনের ভিতরেই বিউটির চাইতে সৌন্দর্য এবং শিক্ষিত মেয়ে তরে বিয়া করামু। তুই বিউটির বুধ মাথা থেকে নামা, ওই মেয়ে চল দিয়া কোনো কাম হইব না। আর ওরে নিয়ে তুই জীবনে সুখে শান্তিতে সংসারও করতে পারবি না। তাই ওই সমস্ত ভূত মাথা থেকে জায়গা ফালাইয়া আমরা যেটা বলি সেইটা শোন। হরে ডন, তোতা ঠিকই বলছে। ওই মেসেল যেহেতু তোরে চায় না, তাই ওর পিছে সময় নষ্ট করিয়া কোনো লাভ নাই। তরে আমরা দেখা শুইনা ভালো জায়গায় বিয়া করাইতাছি। তুই ওই মেসেলের কথা মাথা থেকে জায়গা ফালাই দে। ওইখানে কথা বইলা আর কোনো লাভ নাই। পরে মুখের উপর যদি না করিয়া দেয়, মান সম্মান যাইব আমাদেরই। তুই ওই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া নতুন করে সব শুরু কর। দেখ তরে আমরা কত উন্নত জায়গায় বিয়া করাই। তুই হচ্ছিস আমার বাইস্তা। বগুড়া জেলায় এমন কোন মেয়ের বাপ আছে যে আমরা গেলে সেইখানে আমাদেরকে না করে দিবে? চাচা, বলতে তো চাই, কিন্তু কোনোভাবেই তো বলতে পারতেছি না। বারবার শুধু বিউটির মুখ আমার চোখের সামনে ভেসে উঠতেছে। কিভাবে চাচা বিউটিরে ভুলা যায়? হয়তো আমার একদম হৃদয়ে মিশে গেছে চাচা। আপনারা দেখেন না, শেষবারের মতো চেষ্টা কইরা আমার জন্য কিছু করতে পারেন কিনা চাচা? কানের নিচে কয়েকটা লাগাই দিলে না, এমনিতেই সব কিছু ভুলা যাইবি। তখন আর কোনো কিছু মনে থাকবো না। যত সব ভণ্ডামি শুরু করছস, তাই না? যা চোখের সামনের দিকে সরেক। তরে দেখলে এখন মন মেজাজ কিন্তু হট হয়ে যাইতেছে। কি এমন রূপবর্তী মেয়ে আইছে যে ওরে বলা যাইব না। ওই রকম বিউটির মতো কত মেয়ে আসবে যাবে, ওইগুলো কি ধরে নিয়া পইরা থাকার সময় আছে নাকি? ফালতু আলাপ নিয়ে আইছে।